এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 52 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 52 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 7 নম্বরে বলা হয়েছে 432টি কাগজের টুকরো রয়েছে। যদি তুমি 18 জনের মাঝে সমান সংখ্যক টুকরো বিতরণ করো তাহলে প্রত্যেকে কতটি করে পাবে। দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 432টি কাগজের টুকরো আমাদের কাছে রয়েছে। এখন আমরা এই কাগজের টুকরোগুলো 18 জনের মাঝে সমান ভাগে যদি বিতরণ করতে চাই, মানে সমান ভাগে যদি ভাগ করতে চাই, তাহলে প্রত্যেকে মানে কতজনে? প্রত্যেকে মানে এক একজনে কতটি করে পাবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এই যে 432টি টুকরো রয়েছে, এই 432টি টুকরোকে যদি আমরা 18 দ্বারা ভাগ করি, কারণ 18 জনের মাঝে আমাদের ভাগ করতে বলা হয়েছে, যার কারণে এইটিকে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে প্রত্যেকে মানে এক একজনে কতটি করে কাগজের টুকরো পাবে। তাহলে চলো আমরা এটিকে যদি একটু আলাদাভাবে ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদেরকে যেহেতু বলা হয়েছে মোট কাগজের টুকরো ছিল 432টি, যার কারণে আমরা শুরুতে লিখেছি 432, এবং এই 432কে আমরা ভাগ করেছি কত দ্বারা? ভাগ করেছি 18 দ্বারা, কারণ আমাদের 18 জনের মাঝে কিন্তু ভাগ করে দিতে বলা হয়েছিল, তাই না? এখন যদি আমরা ভাগ করি, আমরা জানি যেহেতু 18 দ্বারা ভাগ করতে হবে, যার কারণে এই 18কে আমরা শুরুতে লিখবো, তাই না? আচ্ছা, আমরা শুরুতে লিখবো 18, এবং এই 432কে কিন্তু আমরা মাঝে লিখবো, আমরা লিখবো হচ্ছে 432। এবারে আমরা কিন্তু চাইলে যে উত্তরটিকে পাবো সেটিকে কিন্তু আমরা এইখানে এরকম একটি দাগ দিয়ে আমরা কিন্তু এই ডান পাশেও লিখতে পারি, অথবা আমরা কিন্তু উপরে একটি দাগ দিয়ে এই যে উপরে যে জায়গাটা আমরা পাচ্ছি এখানেও কিন্তু আমরা উত্তরটিকে বের করে লিখতে পারি। আচ্ছা দেখো, আমরা যদি উপরে উত্তরটিকে লিখি তাহলে আমরা কিভাবে করে ভাগ করব? আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে রয়েছে 18, যার কারণে আমরা দেখব আমরা কি করব। আমরা কিন্তু এটাকে শিখেছি যে আঙুল ব্যবহার করে কিভাবে করে এই অঙ্কগুলোকে সহজে ভাগ করা যায়, তাই না? আমরা শুরুতে দেখব এই আঙুল দিয়ে চেপে ধরবো। হ্যাঁ, এখান থেকে আমরা শুরুতে একটি মাত্র যে অঙ্ক রয়েছে অর্থাৎ 4, এই 4কে দেখবো যে 18 দ্বারা ভাগ করা যায় কিনা। 4 কিন্তু 18 হচ্ছে ছোট, তাই না? অর্থাৎ 18 দ্বারা কিন্তু ওকে ভাগ করা যাবে না, কারণ ওকে ভাগ করা যদি যেতে হয়, অর্থাৎ যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু 18 হচ্ছে বড় হতে হবে। 4 যেহেতু 18 হচ্ছে ছোটো, যার কারণে ওকে ভাগ করা যাবে না, যার কারণে এখন আমরা আরও একটি সংখ্যাকে 4-এর সঙ্গে নিব। তাহলে এরপরে যদি 4-এর সঙ্গে আমরা 3কে নেই তাহলে 4 এবং 3 মিলে হয়ে যায় 43। তাহলে 43 কিন্তু 18 হচ্ছে বড়, যার কারণে আমরা কিন্তু এবারে 18 দ্বারা এই 43কে ভাগ করতে পারবো, তাই না? এখন আমরা কিভাবে করে ভাগ করবো? আমরা কিন্তু শুরুতে এই 43কে ভাগ করবো, 2কে আমরা পরবর্তীতে ভাগ করবো, ঠিক আছে? তাহলে আমরা দেখবো যে 18-র সঙ্গে কতকে গুণ করলে 43-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? দেখো, আমরা যদি 18-র সাথে গুণ করি, 18-র সাথে আমরা কিন্তু অনুমান করে গুণ করবো। হ্যাঁ, আমরা যদি 2 দ্বারা গুণ করে দেখি কত হয়। দেখো, 2 দ্বারা 8কে গুণ করলে হয় 8 2 16, 16-র 6কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 2-এর সাথে 1কে গুণ করলে হয় 2 1 2, 2 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 3, আমরা পাচ্ছি হচ্ছে 36। আমরা দেখো 18কে 2 দ্বারা গুণ করে পাচ্ছি 36। এবার যদি 18কে আমরা 3 দ্বারা গুণ করি, দেখি তো 3 দ্বারা গুণ করলে কত হয়। দেখো, 3 দ্বারা 8কে গুণ করলে হয় 3 24। আমরা যে 24 পাচ্ছি, এই 24-এর 4কে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 2। এবারে 3কে 1 দ্বারা গুণ করলে হয় 3 1 3। এই যে 3 পাচ্ছি, 3-এর সাথে এই হাতের 2কে যোগ করলে হয়ে যায় 3 এবং 2 মিলে হয়ে যায় 5, আমরা লিখে দিলাম 5। তাহলে এখানে হয়ে গেলে কত? এখানে হলো কিন্তু 54, অর্থাৎ এই যে 43 রয়েছে, 43 হচ্ছে কিন্তু ও বড় হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা জানি বড় হলে কিন্তু হবে না। তাহলে 3 দ্বারা গুণ করে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে আমরা এই 2 দ্বারা গুণ করে যে 36 পাচ্ছি এটিকে আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিব, ঠিক আছে? তাহলে 2 দ্বারা গুণ করে যেহেতু পাচ্ছি আমরা, যার কারণে এই 2কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে। আচ্ছা, 2কে কিন্তু আমরা লিখবো এই জায়গাতে। এবারে 2 দ্বারা গুণ করে যেহেতু 36 পাচ্ছি, 18 2 36, এই 36কে কিন্তু আমরা 43-এর নিচে লিখে দেবো, এখানে লিখবো 36। এখন আমরা জানি ভাগের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়। দেখো, আমরা যদি বিয়োগ করি, এই 3 থেকে যদি 6কে বিয়োগ করি, 3 থেকে কি 6কে আমরা বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 3 ছোট। আমরা জানি উপরের সংখ্যাকে বড় হতে হয়, তাই না, বিয়োগের ক্ষেত্রে, আর না হলে বিয়োগ করা যায় না। আচ্ছা, এখন 3কে আমরা কিভাবে করে 6-এর চেয়ে বড় বানাতে পারি? পাশে যে 4 রয়েছে, এই 4-এর কাছ থেকে 1কে ধার করে আমরা 3-এর কাছে নিয়ে আসবো। যেমন দেখো, এই 3 কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 3, যখন 4-এর কাছ থেকে 1কে ধার করে এই 3-এর কাছে আমরা নিয়ে আসলাম, তখন 1 এবং 3 মিলে হয়ে গেল
13। তাহলে এই 3 কিন্তু এখন আর 3 নেই, ও হয়ে গেছে 13, তাই না? 13 মানে কি 6-এর চেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখন আমরা বিয়োগ করতে পারবো। এবার দেখো এই 13 থেকে 6কে বিয়োগ করলে থাকে হচ্ছে 7, আমরা লিখে দিলাম 7। এরপর এখানে আমরা যে 4 দেখতে পাচ্ছি, এখানে কি 4 রয়েছে? এখানে কিন্তু আর 4 নেই, তাই না? কারণ এই 4 থেকে কিন্তু 1কে আমরা 3-এর কাছে ধার করে দিয়েছিলাম, যার কারণে 4 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 3। এখন দেখো এই 3 থেকে নিচের 3কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি প্রথম শূন্য কখনোই লিখতে হয় না, তাই না? কারণ যে কোনো সংখ্যার শুরুতে শূন্য থাকলে সেটির কোনো দাম থাকে না। এরপর দেখো আমরা কিন্তু এই 4 এবং 3 এই 43কে ভাগ করেছি, বাকি রইল কত? বাকি রইল 2। এই 2কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। তাহলে এই 7-এর সঙ্গে 2 যখন আমরা একসঙ্গে বসালাম তখন হয়ে গেল 72। এখন আমরা দেখব 18-র সঙ্গে কতকে গুণ করলে 72 হয়, তাই না? আচ্ছা, 18কে যখন আমরা 3 দ্বারা গুণ করলাম তখন আমরা পাচ্ছি হচ্ছে 54। এবারে যদি 18কে আমরা 4 দ্বারা গুণ করি, দেখে তো কত হয়? 18কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, দেখো 8-এর সাথে 4কে গুণ করলে হয় 4 8 32। আমরা যে 32 পাচ্ছি, দেখো এই 32-এর 2কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের এবারে 3। এবার 4-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 4 1 4। এই যে 4 পাচ্ছি, 4 এবং হাতের এই 3 মিলে হয়ে যায় 7। আমরা এখানে লিখে দেবো 7। তার মানে আমাদের মোট হয়ে গেল কত? 72। আমাদের কিন্তু এই 72-এর সঙ্গে দেখো মিলে যাচ্ছে, তাই না? অর্থাৎ 18কে যখন 4 দ্বারা গুণ করলাম তখন আমরা পাচ্ছি 4 18 72। তাহলে এই 4কে লিখবো কোথায়? 4কে কিন্তু আমরা এই উত্তরের ঘরে এইখানে লিখে দেবো, এবং এই যে 72 পাচ্ছি, 72কে কিন্তু এই 72-এর নিচে আমরা লিখে দেবো। এবার দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বিয়োগ করি, 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। 7 থেকে 7 চলে গেলেও কিন্তু থাকে 0, আমরা নিজে পাচ্ছি 0। অর্থাৎ আমাদের কিন্তু এই অঙ্কে কোনো ভাগশেষ নেই। আমরা ভাগফল পাচ্ছি কত? ভাগফল পাচ্ছি 24। অর্থাৎ এই 24 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমাদের কাছে যে 432টি কাগজের টুকরো ছিল, এই টুকরোগুলো যখন আমরা 18 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিলাম তখন এক একজনে কতটি করে কাগজের টুকরো পাবে? এক একজনে কিন্তু 24টি করে কাগজের টুকরো পাবে। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখব? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে কত? 18টি। অর্থাৎ এক একজনে বা আমরা বলতে পারি প্রত্যেকে 18টি করে কাগজের টুকরো পাবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, যদি আমরা এই অঙ্কটিকে একটু বইয়ের দিকে লক্ষ্য করি, বই আমাদের এই অঙ্কটাকে কীভাবে করে সমাধান করে দেখিয়েছে, এটি যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো বন্ধুরা, যদি আমরা একটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য। তাহলে এই অঙ্কটি থেকে আমরা কিভাবে একটি গাণিতিক বাক্য তৈরি করতে পারি? গাণিতিক বাক্য মানে কি? আমি কিন্তু এর আগে তোমাদের অনেকবার বলেছি, গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য, মানে এমন একটি লাইন, যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং অঙ্ক সম্পর্কিত যে চিহ্নগুলো রয়েছে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই সমস্ত চিহ্নগুলো থাকতে পারবে এবং সংখ্যা থাকতে পারবে 1 2 3 4, এই সমস্ত সংখ্যাগুলো থাকতে পারবে। ঠিক আছে? কোনো অক্ষর বা বর্ণ কিন্তু থাকবে না। ঠিক আছে? সেই বাক্যকে বলা হয় গাণিতিক বাক্য। তাহলে এই অঙ্কটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে করে এখানে প্রকাশ করতে পারি? যেহেতু আমাদের 432টি কাগজ রয়েছে, যার কারণে আমরা শুরুতে লিখতে পারি কি 432, এবং এই 432টি কাগজকে আমরা কত জনের মাঝে ভাগ করেছি? 18 জনের মাঝে ভাগ করেছি, তাই না? যার কারণে আমরা লিখব 432 ভাগ কত? 18। যখন আমরা 18 দ্বারা ভাগ করলাম, আমরা ভাগফল পেয়েছি কত? আমরা একটু আগে কিন্তু ভাগফল পেয়েছি 24। আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 24। দেখো এই যে লাইন, অর্থাৎ এই যে বাক্যটি আমি তৈরি করলাম, এই বাক্যের মধ্যে কি রয়েছে? শুধুমাত্র সংখ্যা রয়েছে এবং দেখো ভাগ রয়েছে একটি, সমান সমান চিহ্ন রয়েছে একটি। অর্থাৎ এখানে কিন্তু কোনো অক্ষর বা বর্ণ এগুলো কিন্তু নেই, তাই না? ক খ সরেয়া সরেয়া এই সমস্ত কোনো বর্ণ কিন্তু এখানে নেই। তাহলে এই যে বাক্যটি আমি তৈরি করেছি, এটিকেই বলা হয় গাণিতিক বাক্য। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এই অঙ্কটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি সেই বিষয়ে কিন্তু আমাদের এখানে একটি ধারণা দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা যেভাবে করে একটু আগে সমাধান করেছি সেইভাবে যদি তোমরা বুঝতে পারো, তাহলে আর আশা করি এটিকে আমাদের দেখার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? তারপরে আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে দেখো কয়েকটি ধাপ দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই যে ধাপগুলো আমাদের দেখানো হয়েছে এই অঙ্কটি সমাধান করার জন্য, সেই ধাপগুলো কিন্তু আমাদের এখানে বিস্তারিত বলা হয়েছে। ঠিক আছে? আমরা প্রথম ধাপে কি করলাম, হ্যাঁ, কী কাজ করলাম সেটিকে এখানে বিস্তারিত বলা হয়েছে। তারপরে এই ধাপে এসে কি করলাম, এখানে এসে কি করলাম, এবং সর্বশেষে এখানে এসে কি করলাম, এগুলো কিন্তু বিস্তারিত এখানে আমাদেরকে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমাদের উচিত, দেখো সে বলেছে আমাদের উচিত অনুমিত ভাগফলের সাথে
তুলনা করে আসল ভাগফলের সত্যতা যাচাই করা। এক্ষেত্রে 24 ভাগফলটি 20-এর কাছাকাছি। আচ্ছা, এই কথাটি কিন্তু সে এই যে সমাধান দেখিয়েছে এখান থেকেই কিন্তু এই কথাটি সে বলেছে। আচ্ছা, এবারে দেখো আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 432 ভাগ 18, অর্থাৎ আমাদের যেহেতু 432টি কাগজ ছিল, যার কারণে আমরা শুরুতে লিখেছি 432, ভাগ করেছি একে কত দ্বারা, যেহেতু 18 জনের মাঝে ভাগ করেছি যার কারণে আমরা লিখেছি 432 ভাগ 18। যখন আমরা 18 দ্বারা ভাগ করলাম তখন উত্তর পেয়েছি কত, 24। তাহলে এই 24 দ্বারা কি বোঝানো হয়েছে, এই 24 দ্বারা আমরা বুঝতে পারি প্রত্যেকে মানে এক একজনের 24টি করে কাগজ পাবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 7 নম্বর আমাদেরকে বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। উপরে নিচে ভাগ বলতে কি বোঝায়, আমি একটু আগে তোমাদেরকে অঙ্কটি যেভাবে করে ভাগ করে দেখিয়েছি উপরে নিচে, অর্থাৎ আমরা কিন্তু উত্তরটিকে উপরে লিখেছিলাম, তাই না? তো সেইভাবে করে উপরে নিচে কিন্তু আমাদের এই অঙ্কগুলোকে ভাগ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 7-এর 1 নম্বরে বলা হয়েছে 682 ভাগ 22। আমাদের কিন্তু এবার 682কে 22 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা কীভাবে করে উপরে নিচে ভাগ করতে পারি, যেহেতু শুরুতে রয়েছে 22, অর্থাৎ 22 দ্বারা যেহেতু ভাগ করতে বলা হয়েছে যার কারণে আমরা কিন্তু প্রথমেই লিখব 22, এবং এখানে এরকম একটি দাগ দিয়ে 682কে যেহেতু আমাদের ভাগ করতে হবে যার কারণে আমরা কিন্তু এখানে লিখব হচ্ছে 682, এবং উপরে একটি দাগ দিয়ে উত্তর যা পাবো উত্তরকে কিন্তু আমরা এই উপরে লিখব, তাই না? এখন দেখো আমরা কিভাবে 22 দ্বারা 682কে ভাগ করতে পারি। আমরা দেখব শুরুতে 22 দ্বারা প্রথম যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 6, শুরুতে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে কত, 6। আমরা কি 22 দ্বারা প্রথমে 6কে ভাগ করতে পারবো কিনা এটি আমরা দেখব, তাই না? 22 দ্বারা কিন্তু 6কে ভাগ করতে পারবো না, কারণ 6 অনেক ছোট 22-এর চেয়ে, তাই না? এরপরে দেখবো যে 22 দ্বারা আমরা দুটি অঙ্ক 6 এবং 8, এই দুটি অঙ্ক মিলে কত হয়, 68। 68কে আমরা 22 দ্বারা ভাগ করতে পারবো কিনা। 68 যেহেতু 22-এর চেয়ে বড় যার কারণে কিন্তু এটিকে আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা দেখো যদি আমরা দেখি যে 22-এর সঙ্গে কতকে গুণ করলে 68-র সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো আমরা যদি 22কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 6-এর সাথে 6কে গুণ করলে হয় 6 × 2 = 12, অনেক বেশি হয়ে যাবে, তাই না? আমরা যদি 3 দ্বারা গুণ করি, দেখো আমরা 6 না 3 দ্বারা যদি গুণ করি, আমরা কিন্তু অনুমান করে করে গুণ করব। 3 দ্বারা গুণ করলে হয় 3 × 2 = 6, আবার 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 × 2 = 6, আমরা পাচ্ছি কত, 66। আর এখানে আমাদের রয়েছে কত, 68, তার মানে 68 কিন্তু 66-র চেয়ে 2 বড়, তার মানে আমরা বুঝতে পারছি কি এটি আমাদের সঠিক উত্তর। অর্থাৎ 22কে যখন 3 দ্বারা আমরা গুণ করলাম তখন পাচ্ছি 66, আবার 22কে যখন আমরা 3-এর পরে কত রয়েছে, 4 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু 68-র চেয়ে অনেক বেশি হয়ে যাবে, কিন্তু আমরা জানি 68-র চেয়ে বড় হলে কিন্তু হবে না, তাই না? তাহলে আমরা এই যে 3 দ্বারা গুণ করে 66 পাচ্ছি যার কারণে 3কে লিখে দেবো আমরা এইখানে, এবং যেহেতু 3 দ্বারা গুণ করে পাচ্ছি আমরা 66কে লিখে দেবো আমরা 68-র নিচে, আমরা লিখব 66। এবারে দেখো আমরা 68 থেকে যদি 66কে বিয়োগ করি, 8 থেকে 6কে বিয়োগ করলে অর্থাৎ 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 2, লিখে দিলাম 2। 6 থেকে 6 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, যার কারণে আমরা শুরুতে শূন্য লিখবো না, কারণ আমরা জানি শুরুতে যদি শূন্য থাকে সেটির কোনো মূল্য থাকে না, তাই না? এরপর আমাদের যেহেতু 6 এবং 8 এই দুটিকে ভাগ করা হয়ে গেল, বাকি রইল 2। এই 2কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। যখন নিচে নামিয়ে আনলাম তখন হয়ে গেল কত, 2 এবং 2 মিলে হয়ে গেল 22। এখন দেখো তো 22-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 22 পাই, আমরা জানি 22-এর সঙ্গে 1কে গুণ করলেই তো 22 হবে, তাই না? কারণ 22 একে 22, তাহলে 22-এর সঙ্গে 1কে গুণ করে যেহেতু 22 হয় যার কারণে এখানে আমরা লিখে দিলাম 1, এবং নিচে লিখে দিলাম কত, নিচে লিখে দিলাম 22 একে 22, অর্থাৎ 22 একে 22। এবারে যখন ওই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে আমরা বিয়োগ করব, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, অর্থাৎ আমাদের কিন্তু ভাগশেষ কিছুই নেই। আমরা ভাগফল পাচ্ছি কত, ভাগফল পাচ্ছি 31। তাহলে আমরা উত্তর দিয়ে কী লিখব, আমরা উত্তর দিয়ে লিখব ভাগফল, আমরা উত্তর দিয়ে লিখব ভাগফল কত, ভাগফল 31। তাহলে কিন্তু আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল, তাই না? আর যদি আমরা যে কোনো অঙ্কের শেষে অর্থাৎ ভাগফল যদি কিছু পাই তাহলে কিন্তু আমাদের এই ভাগফলটিকেও এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? উত্তরের ঘরে আমরা লিখব ভাগফল 31, এবং যদি ভাগশেষ কিছু থাকতো তাহলে এখানে লিখে দিতাম ভাগশেষ, যে সংখ্যাটি থাকতো সেটিকে কিন্তু আমরা লিখে দিতাম, ঠিক আছে? যেহেতু কোনো ভাগশেষ নেই যার কারণে আমাদের এখানে কিছু না লিখলেও কোনো সমস্যা নেই। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো 4 নম্বরে বলা হয়েছে 739 ভাগ 32। আমাদের কিন্তু এবারে 739কে 32 দ্বারা ভাগ করতে হবে, যার কারণে আমরা শুরুতে লিখব হচ্ছে 32,
দেখো আমরা শুরুতে লিখলাম 32 এবং আমরা মাঝখানে লিখবো কাকে 739কে আমরা লিখবো মাঝখানে 739। এবার উপরে একটি দাগ দিয়ে দেখো আমরা শুরুতে দেখবো 32 দ্বারা আমরা একটি অঙ্ককে ভাগ করতে পারি কিনা। একটি অঙ্ক রয়েছে কত 7কে কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 7 ছোট 32 বড়, তাই না। এরপর আমরা দেখবো দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। দুটি অঙ্ক মিলে হয় 73। এই 73 কিন্তু 32-এর চেয়ে বড়, যার কারণে 73কে আমরা ভাগ করতে পারবো, তাই না। এখন আমরা দেখবো যে 32-এর সঙ্গে কতকে গুণ করলে 73-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো যদি আমরা আলাদা জায়গাতে গুণ করি, 32-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়, 2 এবং 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 2 এবং 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6, আমরা পাচ্ছি 64। কিন্তু আমাদের দরকার কত, 73-এর সবচেয়ে কাছের সংখ্যাটি দরকার, তাই না। এবারে 32-এর সঙ্গে যদি আমরা 2কে যেহেতু গুণ করেছি, এবার যদি 3কে গুণ করি, দেখো 32-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি কত হয়, 3 এবং 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 3 এবং 3কে গুণ করলে হয় 3 3 9, হয়ে যায় কিন্তু 96। তার মানে কিন্তু 73-এর চেয়ে অনেক বড় হয়ে যায়, যার কারণে এটিকে আমরা নিতে পারবো না। তাহলে আমরা নিব কাকে, নিব কিন্তু 2কে, তাই না। 2 দ্বারা গুণ করলে কিন্তু আমরা পাই 64, তার মানে এটি কিন্তু 73-এর চেয়ে ছোট, যার কারণে 2কে লিখবো আমরা উত্তরের ঘরে। এবং এই যে 32 দুগুণ 64 পাচ্ছে, 64টিকে কিন্তু আমরা লিখবো এই নিচে, তাই না। আমরা লিখে দিলাম 64। এবারে দেখো এই 73 থেকে যদি আমরা 64কে বিয়োগ করি, 3 থেকে কিন্তু 4কে আমরা বিয়োগ করতে পারবো না, কারণ 3 ছোট 4 বড়। আমাদের 3কে আগে 4-এর চেয়ে বড় বানাতে হবে। তাহলে কীভাবে বড় বানাবো, এখানে ও যেহেতু আগের থেকে রয়েছে 3, এই 3-এর সাথে আমরা কি করব, পাশে যে 7 রয়েছে 7-এর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসবো। তাহলে 7-এর কাছ থেকে 1 ধার করে যখন 3-এর কাছে নিয়ে আসলাম, দেখো 1 পেয়ে এই 3 এখন হয়ে গেল 13, তাই না। তার মানে কিন্তু এখন ও 4-এর চেয়ে অনেক বড় হয়ে গেল। তাহলে 13 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে কত, থাকে কিন্তু 9। আমরা এখানে লিখে দেব 9। এবং এখানে কিন্তু আগে দেখো আগে ছিল 7, কিন্তু এই 7 থেকে যেহেতু 1কে আমরা ধার করে দিয়েছিলাম, যার কারণে 7 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 6। 6 থেকে 6 চলে গেলে থাকে 0, তার মানে কিন্তু আর কিছুই থাকে না। আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না, যার কারণে কিছুই লিখবো না। এবার দেখো এই 7 এবং 3, এই 73কে কিন্তু আমাদের ভাগ করা হয়ে গেল। এখন বাকি রইল কত, বাকি রইল 9। এই 9কেও তো ভাগ করতে হবে, তাই না। যার কারণে 9কে আমরা নিচে নামিয়ে আনবো। আচ্ছা 9কে যখন নিচে নামিয়ে আনলাম তখন হয়ে গেল কত, 99। এখন দেখবো যে 32-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 99-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো আমরা কিন্তু আগেই গুণ করে দেখেছি, তাই না। 32-এর সঙ্গে যখন আমরা 3কে গুণ করেছি তখন কিন্তু আমরা পেয়েছি 96, এবং 32-এর সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে কিন্তু 99-এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে, যার কারণে সেটিকে আমরা নিতে পারবো না। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে কাকে নিতে পারি, 3কে কিন্তু নিতে পারি, তাই না। যার কারণে 3কে লিখে দেবো হচ্ছে আমরা 2-এর পাশে, এখানে লিখে দেবো 3, এবং 32-এর সঙ্গে 3কে গুণ করে যেহেতু পাচ্ছি 96, এই জন্য এই 96কে আমরা লিখে দেবো 99-এর নিচে, আমরা লিখে দেবো 96। এখন যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো 9 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 3, আমরা লিখে দিলাম 3। এবারে 9 থেকে 9 চলে গেলে থাকে কিন্তু 0, তার মানে আমরা কিন্তু এই শুরুতে 0টা দিব না, তাই না। আমাদের এখানে অবশিষ্ট থাকে কত, 3। এই 3কে কি আর 32 দ্বারা আমরা ভাগ করতে পারবো, আর কিন্তু ভাগ করতে পারবো না, কারণ 3 অনেক ছোট, তাই না। যার কারণে এটিকে যেহেতু আর ভাগ করা যাবে না, এটিকে এই জন্য বলা হয় কি, এটিকে বলা হয় ভাগশেষ, অর্থাৎ ভাগ করার শেষে ও অবশিষ্ট থেকে যায়। তাহলে এখানে আমরা ভাগফল পাচ্ছি 23 এবং ভাগশেষ পাচ্ছি 3। আমরা উত্তর দিয়ে কী লিখব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে, আমরা উত্তর দিয়ে লিখব ভাগফল 23 এবং ভাগশেষ, আমরা ভাগশেষ পাচ্ছি কত, আমরা পাচ্ছি ভাগশেষ 3। ঠিক আছে, তাহলে কিন্তু এটিকে আমাদের সমাধান করা হয়ে গেল। বন্ধুরা আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আবার আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো ছোট্ট বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে বলা হয়েছে 970 ভাগ 46। আমাদের কিন্তু এবারে 970কে 46 দ্বারা ভাগ করতে হবে। আমরা ঠিক একই রকমভাবে ভাগ করব, তাই না। আমরা শুরুতে লিখবো হচ্ছে 46, দেখো আমরা শুরুতে লিখবো 46 এবং মাঝখানে আমরা রাখবো হচ্ছে 970কে, তাই না। এবং উপরে একটি দাগ দিয়ে উপরে কিন্তু আমরা উত্তর যা পাই সেটিকে লিখে দেবো। এখন দেখো তো 46 দ্বারা প্রথমে শুরুতে যে একটি অঙ্ক রয়েছে অর্থাৎ 9 রয়েছে, 9কে কি আমরা ভাগ করতে পারবো, পারবো না, কারণ 9 অনেক ছোট, যার কারণে আমরা কী করবো, দুটি অঙ্ক 9 এবং 7, এই দুটি অঙ্ককে একসঙ্গে ভাগ করবো। দুটি অঙ্ক মিলে একসঙ্গে হয়ে গেল কত, 97। 97 কিন্তু 46-এর চেয়ে অনেক বড়, তাই না। যার কারণে কিন্তু 97কে আমরা 46 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে দেখো তো 46-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 97-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো 46-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কত হয়, 6 এবং 2কে গুণ করলে হয় 6 দুগুণ 12, 12 2কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 2-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8 এবং হাতের 1 মিলে হয়ে যায়
9, আমরা পাচ্ছি 92, তাই না? 46 দুগুণ পাচ্ছি 92, কিন্তু এখানে রয়েছে 97। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে 2 দ্বারা গুণ করলেই আমরা 97-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আবার 46কে যদি তোমরা 3 দ্বারা গুণ করো তাহলে কিন্তু 97-এর চেয়ে অনেক বেশি হয়ে যাবে, তাই না? 100-র চেয়ে অনেক বেশি হয়ে যাবে, যার কারণে সেটিকে কিন্তু আমরা নিতে পারবো না। অর্থাৎ আমরা 2 দ্বারা গুণ করে যেহেতু 92 পাচ্ছি, এটিকে আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিব। তাহলে এই 2কে আমরা লিখব কোথায়? 2কে লিখবো আমরা উত্তরের ঘরে, এবং 2 দ্বারা গুণ করে যেহেতু আমরা পাচ্ছি 46 দুগুণ 92, এই 92কে কিন্তু আমরা 97-এর নিচে লিখে দেবো 92। আচ্ছা, এবারে দেখো উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাকে বিয়োগ করি, 7 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 5, আমরা লিখে দিলাম 5। 9 থেকে 9 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 দিতে হয় না, যার কারণে এখানে যে 5 পাচ্ছি, এই 5ই কিন্তু থাকবে শুধু, তাই না? এবারে দেখো আমরা কিন্তু 9 এবং 7 অর্থাৎ এই 97-কে ভাগ করেছিলাম, কিন্তু এখানে যে 0 রয়েছে, 0কে কিন্তু এখনও ভাগ করা হয়নি, যার কারণে 0কে আমরা সরাসরি নিচে নামিয়ে আনবো। যখন নিচে নামিয়ে আনলাম তখন 5 এবং 0 মিলে হয়ে গেল 50। এখন দেখো তো 46-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 50-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি? বন্ধুরা, আমরা যদি 46-এর সঙ্গে 2কে গুণ করি, দেখো 2কে গুণ করে তো আমরা দেখেছি, তাই না? 2কে গুণ করলে আমরা পাচ্ছি 92, তার মানে কিন্তু 50-এর চেয়ে অনেক বড় সংখ্যা পাচ্ছি। যেহেতু 2 দ্বারা গুণ করে আমরা 50-এর চেয়ে অনেক বড় সংখ্যা পাচ্ছি, যার কারণে আমরা 46কে কত দ্বারা গুণ করবো? এবারে 1 দ্বারা গুণ করব, তাই না? 2-এর চেয়ে ছোটো কে? 1 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? 46 একে 46, আমরা কিন্তু 46ই পাবো। তাহলে এটিই কিন্তু আমাদের সঠিক উত্তর, তাই না? কারণ 2 দ্বারা গুণ করলে যেহেতু 50-এর চেয়ে বেশি হয়ে যায়, যার কারণে আমরা 1 দ্বারা গুণ করবো। 1কে লিখবো আমরা এখানে 46, একে 46, আমরা নিচে লিখে দেবো 46। এবারে 50 থেকে যদি 46কে বিয়োগ করি, 0 থেকে 6কে বিয়োগ করা যাবে না, কারণ 0 ছোট। আমরা এটিকে কীভাবে বড় বানাবো? 5-এর কাছ থেকে 1কে ধার করে ওকে আমরা বানালাম 10, তাই না? আগে ছিল 0, এখন হয়ে গেল 10। 10 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। এবারে দেখো এখানে আগে ছিল 5 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছি, যার কারণে 5 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এখন 4 থেকে নিচের 4 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? এখানে কিন্তু আমরা শেষে পাচ্ছি হচ্ছে 4, অর্থাৎ এটি হচ্ছে ভাগ শেষ। ভাগ করার পরে কিন্তু আমাদের 4 অবশিষ্ট রয়ে গেল। তাহলে আমরা এখানে ভাগফল পাচ্ছি কত? ভাগফল পাচ্ছি 21, ভাগশেষ পাচ্ছি 4। আমরা উত্তর দিয়ে কিন্তু এই কথাটি লিখে দেবো, তাই না? আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে, আমরা পাচ্ছি ভাগফল 21 এবং ভাগশেষ পাচ্ছি কত? আমরা ভাগশেষ পাচ্ছি 4, আমরা লিখে দেব 4। উত্তর ভাগফল 21 এবং ভাগশেষ 4। আশা করি তোমরা এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এই 7 নম্বরে যতগুলো অঙ্ক রয়েছে তোমরা কিন্তু বাকি অঙ্কগুলো ঠিক একই রকম নিয়মেই সমাধান করবে। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।